আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে শোনাবো তায়াম্মুম সম্বন্ধে। তায়াম্মুম কখন করতে হবে এবং তার কি পদ্ধতি বা কোন সময় কোন ক্ষেত্রে তায়াম্মুম করা যাবে, কোন সময় যাবে না। কিতাবে লিখেছে, अगर कोई जंगल में है और बिल्कुल मालूम नहीं कि पानी कहाँ है, ना वहाँ कोई आदमी ऐसा है जिससे वो दरियाफ्त कर सके, तो ऐसे वक्त तयम्मुम कर ले। যদি বা কেউ কোনো কারণে হয়তো কোনো জায়গায় যাচ্ছে, জঙ্গলের মধ্যে রয়েছে এবং সে জানে না পানি কোথায় আছে, পানি আশেপাশে কোথায় আছে সে জানে না, বা কোনো লোককেও দেখতে পাচ্ছে না যাকে জিজ্ঞাসা করবে যে পানি আছে কি না, এরকম যদি অবস্থা হয় সেখানে তায়াম্মুম করে নামাজ পড়তে পারে। अगर कोई आदमी मिल गया और उसने 1 मील शरई के अंदर ही अंदर पानी का पता बतला दिया और गुमान गालिब उसके सच्चे होने का है, या आदमी तो नहीं मिला लेकिन कुछ निशानी से खुद उसका जी कहता है कि यहाँ 1 मील शरई के अंदर ही अंदर कहीं पानी ज़रूर है, तो पानी का इस कदर तलाश करना कि उसके साथियों को किसी किस्म की तकलीफ़ और हर्ज ना हो तो ज़रूरी है। बेढूंढे तयम्मुम करना दुरुस्त नहीं। তারপরে বলছে, কোনো মানুষ পেয়েছে, তাকে জিজ্ঞাসা করার পরে সে যদি বলে দেয় যে 1 মাইলের ভিতরে পানি আছে, বা সে মানুষটা দেখে মনে হচ্ছে যে যা বলছে সত্য কথা বলছে, যে পানি 1 মাইলের ভিতরে ভিতরে আছে, তাহলে পানি খুঁজে তাই উজু করতে হবে, তায়াম্মুম করলে হবে না। যদি এমন সময় যে কাউকে পায়নি কিন্তু কোনো কিছু দেখে এমন মনে হচ্ছে যে মনে হয় ওখানে পানি আছে, কারণ যেখানে পানি থাকে সেখানে পাখি টাকি যাওয়া আসা করে, বা কোনো জন্তু জানোয়াররা পানি খাওয়ার জন্য যায়, সেরকম কোনো নিশানি যদি দেখতে পায়, যে শুধু তার মন যদি এরকম মনে হয় যে না পানি আছে আশেপাশে আছে, যদি তার মন বলে, তাহলে যতক্ষণ না খুঁজবে তায়াম্মুম করা চলবে না, পানি খুঁজতে হবে। তাই পানি খুঁজতে গিয়ে নিজস্ব যত সঙ্গে যারা থাকবে তাদের যেন কোনো কষ্ট না হয় সেরকম চিন্তাভাবনা করে পানি খুঁজতে হবে, এবং যতক্ষণ পানি না খুঁজবে, না খুঁজে তায়াম্মুম করা যাবে না। হ্যাঁ, পানি খোঁজার পরে তো আবার দেখলে যে পানি পাইনি, তায়াম্মুম করে নিতে পারো। और अगर खूब यकीन है कि पानी 1 मील शरई के अंदर ही अंदर है तो पानी लाना वाजिब है। যদি বা এরকমই পুরো বিশ্বাস যে 1 মাইলের ভিতরে পানি আছে, একদম পুরো শিওর যে 1 মাইলের ভিতরে আমি যেখানে আছি এর চারিদিকের মধ্যে 1 মাইলের ভিতরে পানি আছে অবশ্যই, এরকম যদি মনে হয় তাহলে অবশ্যই করে পানি আনতে হবে এবং উজু করতে হবে, তায়াম্মুম চলবে না। अगर पानी का पता चल गया लेकिन पानी 1 मील शरई से दूर है तो इतनी दूर जाकर पानी लाना वाजिब नहीं, तयम्मुम कर लेवे, चाहे मुसाफिर हो चाहे शरई हो। যদি বা কেউ পানির খবর তো পেয়েছে, পানির খবর পেয়েছে কিন্তু পানিটা 1 মাইলের ভিতরে নয়, 1 মাইলের বাইরে, তাহলে কি করবে? উজু করে নেবে। কি দিয়ে উজু করবে? মাটি দিয়ে। মাটি দিয়ে উজু মানে তায়াম্মুম করে নেবে, কারণ 1 মাইলের ভিতরে পানি নেই। সে দরকার সে যদি বা মুসাফির হোক সেও তায়াম্মুম করতে পারবে, সে যদি মুকিমও হয় সেখানকার বাসিন্দা কিন্তু একটু দূরে সরে গিয়েছে, বাসিন্দা হলেও মুসাফির না হলেও সে কী করবে? তায়াম্মুম করবে। পানি তো মিলা লেকিন इस पर कुदरत नहीं, যেমন রেল पर सवार है, পানি পেয়েছে কিন্তু নেয়ার উপরে ক্ষমতা, নেয়ার ক্ষমতা নেই, ট্রেনের উপরে আছি, বা রস্সি ডোল নেই, কুয়া পেয়েছে, পানির কুয়া
দেখতে পেয়ে যে পানি আছে, কুয়াতে পানি আছে, কুয়ার কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু নিজের কাছে বালতি নেই বা দড়ি নেই যে পানি কেটিয়ে তুলবে। এরকম যদি অবস্থা হয় তো इन सूरतों में तयम्मुम कर लेना जायज़ है। এইরকম অবস্থায় तयम्मुम করা যাবে। अगर बीमारी की वजह से पानी नुकसान करता हो कि अगर वज़ू या गुस्ल करूँगा तो बीमारी बढ़ जाएगी या देर में अच्छे होगी, तब भी तयम्मुम दुरुस्त है। যদি বা অসুস্থতার কারণে যদি বা পানি দিয়ে উজু করলে বা পানি দিয়ে গোসল করলে অসুখ বেড়ে যাবে, অসুস্থতা বেড়ে যাবে, বা অসুস্থতা যেটা রয়েছে সেটা সারতে আরও সময় বেশি নেবে, এরকম যদি ভয় হয় তাহলে तयम्मुम করতে পারবে। लेकिन अगर ठंडी पानी नुकसान करता है और गर्म पानी नुकसान ना करे तो गर्म पानी से वज़ू गुस्ल करना वाजिब है। যদি এমন হয় যে ঠান্ডা পানি ব্যবহার করলে ক্ষতি হবে কিন্তু গরম পানি ব্যবহার করলে ক্ষতি হবে না, তাহলে সেরকম অবস্থায় ঠান্ডা পানি দিয়ে করবে না, কিন্তু গরম পানি অবশ্যই করে করতে হবে, तयम्मुम করতে পারবে না। अलबत्ता अगर ऐसी जगह है कि गर्म पानी नहीं मिल सकता तो तयम्मुम दुरुस्त है। যদি এমন জায়গায় থাকে যেখানে গরম পানি পাওয়া সম্ভব নয়, অসম্ভব, এরকম জায়গা হলে তাহলে সে কি করবে? तयम्मुम করে নেবে। अगर कहीं इतनी सर्दी पड़ती है कि बर्फ़ कटती है कि नहाने से मर जाने या बीमार पड़ जाने का खौफ हो और रज़ाई लिहाफ वगैरह कोई ऐसी चीज़ भी नहीं कि नहाकर उसमें गर्म हो जावे, तो ऐसी मजबूरी के वक्त तयम्मुम कर लेना दुरुस्त है। যদি বা কোনো জায়গায় এমন যে সেখানে ঠান্ডা এত বেশি ঠান্ডা পড়ে যে ঠান্ডার কারণে বরফ জমে যায়, জায়গায় বরফ জমে যায়, সকালবেলা উঠে বরফ কেটে কেটে বেরোতে হয় বা রাস্তায় বরফ কেটে চলাফেরা করতে হয়, এত ঠান্ডা। যদি এমন যদি কোনো জায়গায় ঠান্ডা হয় সেখানে যদি বা কেউ গা ধোয় বা সেখানে বরফ পানিতে যদি কেউ গোসল করে মরে যাওয়ার ভয় বা একদম অসুখ হবে শিওর, সেই পানি গা ধুলে অসুখ হবে বা উজু করলে অসুখ হবে শিওর, এরকম যদি হয়, বা যদি বা গা ধোয়ার পরে পানি ঠান্ডা, বরফ জমে নেই কিন্তু ঠান্ডা এত, গা ধোয়ার পরে সঙ্গে সঙ্গে কোনো কম্বল বা কোনো লেপ বা কোনো জ্যাকেট ফ্যাকেট এমন জিনিস হতে হবে যার ভিতরে গোসল করে মতো ঢুকে পড়তে পারে, সেরকম জিনিস যদি না থাকে তাহলে কি করবে? সেই সব অবস্থায় যদি বা সেরকম বস্তু না থাকে তাহলে तयम्मुम করতে पारबे। किसी के पास पानी तो है लेकिन रास्ता ऐसा ख़राब है कि कहीं पानी नहीं मिल सकता और इसलिए राह में तकलीफ़ और हलाकत का खौफ है तो वज़ू ना करे, तयम्मुम कर लेना दुरुस्त है। কারোর কাছে পানি তো আছে, কারোর কাছে পানি আছে কিন্তু কম, যেতে হবে অনেক দূরে, এখানে যদি পানিটা খরচা করে দিই আর রাস্তার মাঝখানে কোনো জায়গায় পানি পাওয়ার সম্ভাবনা নেই, রাস্তা যখন পানির প্রয়োজন পড়বে তখন পানি আর পাবো না বা পানি না পাওয়ার কারণে মরেও যেতে পারি, যদি এরকম ভয় হয় তাহলে সেই পানি দিয়ে উজু করতে হবে না, সে পানিটা খাওয়ার জন্য বা ব্যবহার করার জন্য রেখে देवे, तयम्मुम করে नमाज पढ़ते पारे। इसी तरह पानी मूल बिकता है और दाम पास नहीं, या दाम तो है लेकिन अपने सफ़र के अखराजात, किराया भाड़ा, खुराक वगैरह से ज़ायद नहीं। যদি এরকম হয় যে পানি নিজের কাছে নেই কিন্তু পানি বিক্রি হচ্ছে, পানি কিনে উজু করতে পারে, পানি কিনে খেতেও পারে, উজুও করতে পারে, কিন্তু পানি যদি বা কেনে, যার কাছে যা পয়সা রয়েছে পানি যদি কেনে তাহলে গাড়ি ভাড়া শর্ট পড়ে যাবে, পানি কিনলে গাড়ি ভাড়া শর্ট পড়ে যাবে বা গাড়ি ভাড়া হয়ে যাবে, কিন্তু যেতে যেতে রাস্তায় যেটা যতক্ষণ গাড়ি থাকবে তার মাঝখানে কিছু খেতে আর পাবে না, খাওয়ার অসুবিধা হয়ে যাবে। এরকম যদি হয় তাহলে ও পানি কেনার দরকার নেই, ও পানি কিনে উজু করার দরকার নেই, ব্যবহারের জন্য পানি কেনো,
যদি পানি থাকে সেই পানি চালাও, তায়াম্মুম করলে চলবে। या इतना गिराव बेचता है कि इतना दाम कोई लेगा ही नहीं सकता, तो उन सब सूरतों में तायम्मुम जायज़ है। বা এমন দামে বিক্রি, পানি বিক্রি হচ্ছে এমন দামে বিক্রি হচ্ছে যা পানির দাম তা ছাড়া ডবল হচ্ছে বেশি, মানে এত বেশি পরিমাণ যে আশেপাশে পানি নেই বলে মাঝে মাঝে এমন হয় না, লকডাউনে যেমন হয়েছিল যে সামান্য জিনিস, অল্প জিনিস, যে জিনিসটার দাম 5 টাকা সেই জিনিসটার দাম ধরে আছে 25 টাকা দিতে হবে, না হলে দেবোই নি। কোনো জায়গায় আর নিয়ে আমার কাছে একার আছে, হয় না মাঝে মাঝে। এখন নুনের দাম এমন হয়েছিল, যাই হোক। তো এইরকম যদি বা এরকম জায়গা হয় যে আশেপাশে কোনো জায়গায় পানি নেই, সে একা পানি কিছু ব্যবস্থা করেছে 10 টাকার পানি বিক্রি করতে 50 টাকায়, সে জানে আমার কাছে ছাড়া পানি কারো কাছে নেই, নিতে গেলে আমার কাছ থেকেই নিতে হবে, অতএব আমি দাম ছাড়ব। অতএব যদি এরকম অবস্থা হয় তাহলে পানি নেওয়ার প্রয়োজন নেই, তায়াম্মুম জায়েজ, তায়াম্মুম চলবে। কালকে শোনাবো তায়াম্মুম কীভাবে করতে হবে না করতে হবে সেটা বলে দেবে।